হিদুলি এলাকার খান্দ্রা পঞ্চায়েত সংলগ্ন অঞ্চলের নিকাশি ব্যবস্থা এতটাই খারাপ, একটু বৃষ্টি হলেই রাস্তার ওপর জল জমে যায় এলাকায়। তারা বলেন, এত বৃষ্টিপাতের কারণে এলাকায় প্রায় 10 থেকে 12টি বাড়ি জলমগ্ন। সারা রাতের এই প্রবল বৃষ্টিতে সাংঘাতিক সমস্যায় কাটিয়েছেন তারা। এর আগেও পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছিল এলাকার নিকাশি নালা সাফাই করার বিষয়ে, কিন্তু কোনো কাজ না হওয়ায় আজ দুর্ভোগে পড়তে হয়েছে স্থানীয়দের অভিযোগ, শাসক দলের পঞ্চায়েত প্রধান এই মুহূর্তে তাদের এলাকা পরিদর্শন করুক। গতকাল রাত্রি থেকে সকাল পর্যন্ত এলাকায় কোনো শাসক দলের প্রতিনিধির দেখা মেলেনি বলে অভিযোগ। हमने 6 बार एप्लीकेशन डाला, प्रधान साहब को दिया, समझा ना, कि हमारा जो समस्या है उसका हल करें, लेकिन समस्या का हल अभी तक नहीं हुआ। देखिए, सारा आदमी के घर में पानी डूब गया, मेरा घर दुकान सब डूब गया है, समझा ना, घर के अंदर तक पानी चल गया है एकदम। हम लोग रात से बैठे हुए हैं। प्रधान साहब से यही हमारा अनुरोध है कि जल्द से जल्द हमारा काम समस्या का हल करे और देखे आके कि क्या समस्या हम लोग का है। देखिए, अगल बगल जितना है सबका घर में पानी डूब गया है। एप्लीकेशन देते देते हम लोग थक गए हैं। हम प्रधान साहब से यही उम्मीद करेंगे और प्रधान साहब को यही आग्रह करेंगे कि हमारा काम जल्द से जल्द हो। इस ड्रेन का सफाई थोड़ा सा जल्दी से जल्दी करें, क्योंकि बारिश है, आगे चल के भी और बारिश हो। লাগাতার কয়েক ঘন্টার বৃষ্টিতে ভাসল রাস্তা, বেশ কিছু বাড়ি ও দোকান জলমগ্ন। নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ এলাকা বাসিন্দাদের। গতকাল সন্ধ্যা থেকে লাগাতার বৃষ্টি, আর সেই বৃষ্টিতেই আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের অন্ডালের খান্দ্রা ও সিদুলি পঞ্চায়েত কার্যালয়ের সামনের রাস্তা থেকে শুরু করে প্রায় বেশ কয়েকটা বাড়ি ও দোকান জলমগ্ন। বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে অন্ডালের বেশ কয়েকটি এলাকা। এমন ঘটনা নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিল এলাকাবাসী। জানা যায়, পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো কাজ হয়নি, দাবি স্থানীয় বাসিন্দাদের। সুনীল কুমার বর্ণওয়াল ও মোহাম্মদ সেলিম জানান, প্রত্যেকবারই ভোটের আগে এলাকার রাস্তাঘাট ও নিকাশি ব্যবস্থা ঠিক করার আশ্বাস দেয় রাজনৈতিক দলগুলি, কিন্তু ভোট পেরোলেই আর দেখা পাওয়া যায় না তাদের কাউকেই। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।